আশা করি তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আমরা আজ কোন টপিক নিয়ে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো হেয়ার ফল বা চুল পড়া এটি সব থেকে বড় সমস্যা হয়ে যাচ্ছে এখন ছোট বাচ্চাদের মধ্যে। 18, 20, 22 নর্মাল হেয়ার ফল। যখন আমি ক্লাস 10, 11, 12-এ পড়ি তখন আমার মাথায় একটি নতুন অন্ধবিশ্বাস উঠেছিল যে শ্যাম্পু করলে চুল ভালো থাকে। তখন আমি প্রতিদিন নতুন নতুন দোকান থেকে নতুন নতুন শ্যাম্পু এবং নতুন নতুন ব্র্যান্ডের শ্যাম্পু, নানান ধরনের ব্র্যান্ড ছিল, 1 টাকা থেকে শুরু করে 10 টাকা, সেভাবে শ্যাম্পু আনতাম এবং প্রতিদিন ইউজ করতাম সেগুলিকে ইউজ করার 1-2 বছর পরই আমার হেয়ার ফল শুরু হয়। সেটি প্রচণ্ডভাবে দেখা যায়, একদম প্রচণ্ডভাবে। প্রথমে আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে, আমি তো লক্ষ্য করিনি, কিন্তু একদিন যখন আমি দিদির সঙ্গে সেলফি তুলতে যাই তখন সেটি তার চোখে পড়ে এবং সে বলে তো টাক পড়ে যাচ্ছে। তখন আমি যতটা গুরুত্ব দিইনি, তার কিছুদিন পর আমি যখন দেখলাম যে যখন আমি চান করতে যাচ্ছি তখন আমার হাতে অনেকগুলো চুল একসঙ্গে উঠে আসছে, এবং যখন আমি রাতে ঘুমাতে যাচ্ছি এবং সকালে উঠছি তখনও দেখলাম বালিশে অনেক চুল পড়ে থাকছে। তখন তারপরে আমি অনেক রিসার্চ করলাম, বলতে গেলে অনেক রিসার্চ। সারাদিন ইউটিউবে, ফেসবুকে, নানান ধরনের চ্যানেলে নানান ধরনের ভিডিও আমি দেখেই গেলাম হেয়ার ফল কেন হয়, একে ঠিক করার কারণ কী। সেগুলিকে দেখে এবং সেগুলিকে অ্যাপ্লাই করে আমার মনে হলো না এর মধ্যে কোনো ফল হবে। তাও আমি টানা 1 বছর 12 থেকে কলেজের ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি সেই ভিডিওগুলিকে দেখে এবং সেই ভিডিওগুলিকে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, সেই ভিডিওগুলিকে অ্যাপ্লাই করার পর কিছু কমে গিয়েছিল, মানে যতটা হচ্ছিল ততটা হচ্ছিল না হেয়ার ফল, তবে একবারে কমে যায়নি। আর কমে গেলেও তার বদলে নতুন চুল আমি দেখতে পেতাম না। হেয়ার গ্রোথ হতো ঠিকই, কিন্তু খুবই কম হতো। জানোই তো তোমরা ইউটিউবে কীরকম লোক বা কীরকম ইনফ্লুয়েন্সার বসে আছে। তারা নানান ধরনের নানান কিছু আমাকে সাজেস্ট করলো, নানান ধরনের হোম রেমেডিস, হেয়ার ফল গাইড, হেয়ার ফল স্টোরিজ, কী কী খেতে হবে না খেতে হবে, কী কারণে হয়, এসব নানান ধরনের ভিডিওস আমার দেখেও কোনো কাজে লাগলো না 1 বছরের মধ্যে। আশা করি তোমরাও ভিডিওগুলি দেখেছো, তোমাদেরও কোনো কোনো কাজে লেগেছে। তোমাদের কি মনে হয়? হ্যাঁ, আমি এটা বলবো না যে ওগুলি কাজ করেনি, তবে হ্যাঁ কাজ করেছে, কিন্তু ওরা যেভাবে বলেছে যে একেবারে কমে যাবে সেটা হবে না, কিছু অর্ধেক কমবে। তো এর মধ্যে আমি কিছু পয়েন্ট উল্লেখ করছি যেগুলি ইউটিউবে হয়তো তোমরা আগেও দেখে থাকবে, বা গুগল বা ফেসবুকে হয়তো তোমরা আগেও দেখে থাকবে। সেই পয়েন্টগুলোই আমি দেখাচ্ছি, রান করছি। তো প্রথম পয়েন্ট, হেয়ার ফল কেন হয়। আমাদের বডিতে একটি টেস্টোস্টেরন নামক হরমোন পাওয়া যায়, যেই হরমোনটা আমাদের শরীরের বিকাশের পক্ষে অত্যন্ত জরুরি। সেই সেই হরমোনটার একটু অংশ ডিএসটিতে রূপান্তরিত হয়। সেই ডিএসটি আমাদের চুলের ফলিকেলসের মধ্যে গিয়ে আটকে যায় এবং সেই ফলিকেলসগুলির মুখটি বন্ধ করে দেয়, যার ফলে সেই জায়গায় নতুন চুল আর গজাতে পারে এবং আমরা সেটিকে হেয়ার ফল বলে উঠি। তো তোমরা কী করতে পারো যারা নরবোর্ড 1, 2, 3, 4-এ আছো? ফার্স্ট, এক্সারসাইজ করো। সেকেন্ড, রানিং করো। থার্ড, ভালো খাবার খাও, আজে বাজে ফাস্টফুড খেও না, একটু কিছু ভালো খাওয়ার চেষ্টা করো। তোমরা হয়তো ইউটিউবে নানান ধরনের ইউটিউব চ্যানেলে নানান ধরনের ভিডিও দেখে থাকবে যে এই অয়েলটা লাগাও হেয়ার ফল তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, এই শ্যাম্পুটা লাগাও তাহলে হেয়ার ফল কমে যাবে, এই কন্ডিশনারটা লাগাও শ্যাম্পু লাগানোর পর তাহলে হেয়ার ফল হবে না, হেয়ার সিল্কি থাকবে। এসব নানান ধরনের মিথ তোমাদের মাথায় ঢোকানো আছে। তো মেন কথা হলো শ্যাম্পুই বা কী লাগাবো, অয়েলিং বা কী করবো, আর কন্ডিশনারই বা কী লাগাবো। তো তোমরা যে কোনো শ্যাম্পু লাগাতে পারো যেখানে সালফেট আর প্যারাবেন ফ্রি থাকবে, এমন শ্যাম্পু তোমরা চুজ করে ইউজ করতে পারো। খুব বেশি হলে সপ্তাহে 1 বার
2বার আর মিনিমাম 1বার লাগাতে পারো। আমি তো বলবো খুব বেশি হলে সপ্তাহে 1বারই লাগাও। প্রথমে তুমি যখন সপ্তাহে 1বার শ্যাম্পু অ্যাপ্লাই করবে তখন দেখবে তোমার হেয়ার ফল বেড়ে যাচ্ছে। এটি নর্মাল, এটি হবেই। তো এটিকে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওই 1 সপ্তাহে 1বার, 2 সপ্তাহে 2বার, 3 সপ্তাহে 3বার এবং 4 সপ্তাহে 4বার লাগানোর পর তুমি আর একটি পয়েন্ট মাথায় রাখবে, যেই সপ্তাহে 1বার লাগানো কমপ্লিট হয়ে যাবে তার পরের বারে কিছু ইমপ্রুভ করবে। মানে আগে হয়তো অয়েলিং করে নিলে, তারপরে শ্যাম্পু করলে, তারপর কন্ডিশনার করবে। 1 মাস হয়ে গেল ওরকম করে করার পর, 1 মাস হয়ে গেল ওরকম করে করার পর, তারপর তুমি 1 মাস কোনো শ্যাম্পু লাগাবে না। কথাটা একবার ব্যবহার করে দেখো, সত্যি বলছি তোমার হেয়ার ফল 0 হয়ে যাবে, 0। এটা সম্পূর্ণ আমার টিপস। এগুলো তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার হেয়ার ফল কমে যাবে, কিন্তু হেয়ার গ্রোথ হবে সেটা সম্পূর্ণ তোমার নিজের ওপর ডিপেন্ড করে। তুমি যদি ঠিকঠাক ওয়ার্কআউট করো, ঠিকঠাক ব্যালেন্স ডায়েট যেটাকে বলে, ঠিকঠাক খাবার খাও, তবেই তোমার হেয়ার থিন হবে, মানে মোটা হবে, আর হেয়ার গ্রোথ সৃষ্টি হবে। আর যদি ইউটিউবের কোনো ভিডিও, এমনকি আমার ভিডিও দেখেও তোমার কোনো ফলাফল না পাও, সোজা যাও ডাক্তারের কাছে, ডার্মাটোলজিস্ট কাছে, গুগলে গিয়ে সার্চ করো ডার্মাটোলজিস্ট নিয়ার মি। ভালো ভালো ডাক্তারের তোমাকে রেকমেন্ড করা হবে, সেখানে যাও, সেখানে গিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে সেগুলি ফলো করো। দেখবে তোমার হেয়ার ফলও কমে যাচ্ছে এবং হেয়ার গ্রোথও বেড়ে যাবে। ইউটিউবের কোনো ভিডিও দেখে তোমার কোনো লাভ হবে না বন্ধু। যখন তুমি দেখছো তোমার চুল পড়ে যাচ্ছে তখন যখন তুমি দেখছো তোমার চুল রেগুলারলি পড়ে যাচ্ছে তখন কোনো টাইম নষ্ট করে সোজা যাও ডাক্তারের কাছে, ডাক্তারকে খুলে বলো কীভাবে তোমার হেয়ার ফল শুরু হলো। আরও অনেক কিছু প্রশ্ন তারা করবেন, সেগুলিকে খুলে বলো। তারা একটি প্রেসক্রিপশনে সব কিছু লিখে দেবেন, সেগুলি ফলো করো, মিনিমাম 6 মাস ফলো করো, রেজাল্ট পাবেই কনফার্ম।